মশলার স্বাদটা হলে আমার সকল বন্ধুদের অভিনন্দন জানাই। আশা করি সকলে সুস্থ আছে, ভালো আছে। বৃষ্টি পড়ছে, ভালো লাগছে না। বাড়িতে দুটো মটর কড়াই ছিল, আজকে আমি ঘুগনি তৈরি করবো। এটা সারা রাত্রি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ভালো করে ধুয়ে কুকারে সিটি দিয়ে দেবো। এখনকার মটর কড়াই অতটা বোঝা যায় না কিভাবে কতটা সিটি দিলে বোঝা যায়। দেখি দুটো সিটি দিই, তারপরে দেখে নেব। এক রাত্রি ভিজিয়ে রেখেছিলাম, এবারে কুকারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখুন পরিমাণ মতো জল দিয়েছি, একটু নুন দিয়েছি, সেদ্ধ হতে দিই, তারপরে সিদ্ধ বসিয়ে ঘুগনি জোগাড়টা তৈরি করব। আগে সেদ্ধ হতে দিই। ওভেনে কুকারটা বসিয়ে দিয়েছি, এবার সিটি দিই। এবারে ঘুগনির আলু, টমেটো, আদা, রসুন কেটে জোগাড় করি। পরে আবার সিদ্ধ হয়ে গেলে আপনাদের সাথে ভিডিওটা তৈরি করব। দেখুন আলু, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো কেটে দিয়েছি। কড়াইটা সিদ্ধ হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়েছি, সরিষার তেলে তৈরি করব। সরিষার তেলে তৈরি করলে খেতে খুব টেস্টি হয়। তেলটা আগে আলুটা ভেজে নেব। বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, বর্ষাকাল তো বৃষ্টি হবে। আলুর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি, তাহলে ভাজাটা ভালো হবে, আলুটাও সিদ্ধ হবে। একটু হলুদ দিচ্ছি, হলুদ দিয়ে নুন দিয়ে আলুটা ভেজে। আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা এবারে তুলে নিচ্ছি, নিয়ে সিদ্ধ কড়াইয়ের মধ্যে রেখে দিচ্ছি। তেলের মধ্যে তেজপাতা, গোটা জিরে আর শুকনো লঙ্কা দিচ্ছি। গরম মশলা গোটা দিচ্ছি না, ছেলের মুখে লাগলে একটু ছেলে বিরক্ত বোধ করে, ওই জন্য গরম মশলা দিচ্ছি না। মিক্সি বাটিতে আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়েছি, এরপরে বেটে দিচ্ছি। ফোড়নটা হয়ে গেছে, এবার পেঁয়াজ দিয়ে এর মধ্যে ধুয়ে দিচ্ছি। আদা এটা বাটা হয়ে গেছে, টমেটোটাও এর সাথে আমি দিয়ে দিচ্ছি, একেবারে ভেজে নেব। এর মধ্যে 1 চামচ চিনি দিচ্ছি। ঘুগনিতে একটু না চিনি দিলে খেতে টেস্ট লাগে। ঘুগনিটা আমি ঘনভাবেই তৈরি, প্রচন্ড বজ্রাঘাত করছে। দেখতে পরিমাণ মতো আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি, এর সাথে ভেজে নিচ্ছি। এই বৃষ্টির মধ্যে লুচি আর ঘুগনি খেতে ভালো লাগে, রান্না ভালো লাগে বলে। আদা রসুনের কাঁচা গন্ধ ভাবটা চলে গেছে। এবারে এর মধ্যে হলুদ দিচ্ছি, ঘরোয়া ভাবেই তৈরি করছি। কাঁচা লঙ্কা দিয়ে সেখানে অল্প লঙ্কা গুঁড়ো দিচ্ছি, ধনে জিরে গুঁড়ো দিচ্ছি। এটা আমি বাড়িতে তৈরি করে নিই, ধনে জিরে মিক্সিতে গুঁড়ো করে। অল্প পরিমাণে কড়াইয়ের জলটা আমি দিয়ে দিচ্ছি, এর মধ্যে একটু কষে নিই। এবারে তেল ছাড়তে আরম্ভ করেছে, সিদ্ধ করা কড়াই আর আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। বলে গেলে আমার কড়াই খেতে কেউ ভালো লাগে না, আমার বাড়ির লোকজনরা খেতে ভালো লাগছে। একটু শক্ত থাকতে দিয়েছি, আমার কড়াইতে একটু সিদ্ধ হয়ে যাবে। এইবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। কড়াইয়ের জলটা অনেকটা ছিল, ওটা দিয়ে দিলাম। ফুটে উঠেছে, পরিমাণ মতো আমি নুন দিচ্ছি। অল্প নুন দিলেই হবে, কেননা কড়াই সিদ্ধের সময় আমি নুন দিয়েছিলাম। এবারে চাপা দিয়ে দিই, গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিই। কড়াইটা আর আলুটা সিদ্ধ হয়ে যাবে, সিদ্ধ হতে। এইবারে ঢাকনাটা খুলছে, দেখুন গ্যাসের ফ্লেমটাতে লো করে রেখে দিয়েছি। এই দেখুন খাটা খাটা মতো হয়ে গেছে, আলু কড়াই সিদ্ধ হয়ে গেছে। মটর কড়াই দিয়ে আলু দিয়ে ঘুগনিটা তৈরি হয়ে গেছে। এবারে একটা পাত্রে ঢেলে নেব। ভেজে রাখা মশলা, গরম মশলা, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, একটু ধনে জিরে একসাথে ভেজে গুঁড়িয়ে আমি রেখে দিই। যে কোনো তরকারি করলে একটু দিলে টেস্ট লাগে। গোটা গরম মশলা খেতে চায় না বলে
এর সাথে গুলিয়ে খাবি। এবারে একটু চাপা দিয়ে দিচ্ছি, একটু পরে একটা পাত্রে ঢেলে নেবো। এত বৃষ্টি পড়ছে, আকাশ ডাকছে, কারেন্ট চলে যাচ্ছে। কারেন্ট আমার তৈরি হয়ে গেছে, একটা পাত্রে ঢেলে নিয়েছি। এটা লুচির সাথে তো অবশ্যই খেতে ভালো লাগবে। ঘরোয়া ভাবেই আমি ঘুগনিটা তৈরি করেছি। ঘুগনিটা কিরকম হয়েছে আমাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার পরের রেসিপিতে দেখা হবে। আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। টাটা।